সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বজনকে লাথি মারার অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর সমালোচনার ঝড় উঠেছে। তবে অভিযুক্ত চিকিৎসকের দাবি, অশোভন আচরণ ও গালিগালাজ করায় মেজাজ হারান তিনি। এদিকে এই ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাজাত আহমদ পুরকায়স্থের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কোনো বিষয়ে কর্তব্যরত ডাক্তারের সাথে কথোপকথন চলছে রোগীর স্বজনের। এক পর্যায়ে রোগীর ভাইকে মারতে তেড়ে যান এক চিকিৎসক। যুবককে লাথি মারতেও দেখা যায়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগীরা জানান, বারবার ডাকায় ক্ষেপে যান ওই চিকিৎসক। উনি আমার হাত দিয়ে ধাক্কা মারছে। আমি এইটা বলার জন্য উনি আমার হাত দিয়ে ধাক্কা দিছে। তারপরে আমি বললাম, ভাই ধাক্কা মারলেন না, টান মাই নিচে গে টান এইখানের স্টাফেরা টান দিয়ে সরাই নিছি। নেওয়ার পরে তাই না আমার লাত্তি মেরে কিন্তু কইছে। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার রুবেল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রোগীর স্বজন ডাক্তার তনয়ের সাথে অশোভন আচরণ ও গালাগাল করায় মেজাজ হারান তিনি। মালানের বাচ্চা বলে গেছে, তখন আমার মেজাজটা ঠিক থাকে না আর কি, যে এটা সে কি ধরনের ওয়ার্ড ইউজ করে ফেলে। তখন আমি আসলে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোগীর স্বজনদের সাথে এ বিষয়টি মিটমাট হয়েছে বলে দাবি ডাক্তার তনয় বর্ধনের। তার নাকি অনেক পাওয়ার আছে, সে নন সেলিটি এবং মালানের বাচ্চা এরকম বলে গালি দিতেছে। হ্যাঁ, তো তার তো সভাপতি সে তার মেজাজ খারাপ হয়ে গেছে, এই সময় সে একটা পা তুলছে। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবুও ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করে 7 কর্মদিবসে প্রতিবেদন জমা দিতে বলেছেন তারা। এই ঘটনাটি আসলে অনভিপ্রেত এবং দুঃখজনক। ইতিমধ্যে আমরা এই জন্য আজকে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি প্রফেসর জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সতর্ক থাকবেন চিকিৎসকরা, এমন অভিমত স্বজনদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।